এখন তো লাগবে। আরে তেরা নাই, আবে রেকর্ড আছে আচ্ছা, করা লাগবে। তো জিনিসটা কি হইতেছে জিনিসটা দেখি। সো এখানে উপরে এটা ব্যাকফিলও ক্লে সয়েল আর এমবেডেড সয়েলও ক্লে সয়েল, ঠিক আছে। এখানে আমি হুম আমি থিওরির পাশাপাশি লিখতেছি, ঠিক আছে, তুই একটু দেখ, হুম ফলো কর। ব্যাকফিলও ক্লে সয়েল, তারপর হচ্ছে সবগুলো নোটেশন দেওয়া আছে। এটুকু হলো টেনশন জোন। টেনশন জোন তো বুঝছ, মানে এটুকু পর্যন্ত মাটি কাটলে মাটিটা বাল্জ করবে না, যেহেতু ক্লে সয়েল বলে। মানে আপনা পড়ে যাবে না, মানে ওই জায়গায় থাকবে হ্যাঁ, এটা না? অটো দ্বারা থাকবে, এটুকু পর্যন্ত যদি গর্ত করি অটো দ্বারা থাকবে। আচ্ছা। এটা ক্লে সয়েলের ক্ষেত্রে হুম শুধু এই বৈশিষ্ট্য। হুম হুম। মনে আছে না, পড়ছিল আগে একটা যে হ্যাঁ সলভেন্স। এটার হাইটও বের করে আমরা অঙ্ক দিচ্ছি হ্যাঁ বেসিক হ্যাঁ, হাই ছিল বিষয়টা। 2c/গামা, বা কি ছিল, 2 গামা/c হুম ছিল। হুম। এটা সেটটা ছিল। হাইটটা বের করা যায়। তো এটুকু হচ্ছে টেনশন জোন। সো এটুকু জোনের মধ্যে কোনো স্ট্রেস জেনারেট করতেছে না, ঠিক আছে, মানে শীত পালির উপর কোনো হুম স্ট্রেস জেনারেট করতেছে না। শীত পালিয়ে কোনো হুম ফোর্স দিতেছে না, নিজে নিজেই তারাই আছে। তো হুম এখানে ক্লে সয়েল আসবে, আর এখানে ক্লে সয়েল আছে। তো আস্তে আস্তে যাই, এখানে পি এটা হলো এখানে যে ফোর্সটা আছে, এই শেষটা আছে, শেষটার ফোর্সটা বের করছে পি এ, এটার নাম হলো পি, ঠিক আছে। হুম প্রত্যেকটা আমি বুঝাই কোনটা কি। তারপর ওয়াই বার হলো এই ড্রেজ লাইন থেকে ওই পি এর ডিস্টেন্সটা, ঠিক আছে, হুম ফোর্সটা কি, ফোর্সের ডিস্টেন্সটা। আর প্রেসারের ভ্যালুটা হলো, প্রেসারের এই ভ্যালুটা এটা হলো পি এ বার, হুম এটা প্রেসারের ভ্যালুটা, হুম ঠিক আছে। এটা হলো 2h - গামা, টু গামা h - 2c থেকে আসে সেটাও দেখাইতেছি আমি। আর পিপির ভ্যালুটা হলো যে ক্লে সয়েলে, যেটা ক্লে সয়েলে যে এই প্রেসার ডিস্ট্রিবিউশনটা, এই ডিস্টেন্সটা হলো, এই প্রেসার ভ্যালুটা হলো পি 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 বার, ঠিক আছে। হুম হুম পি বার, এটা পি বার, ঠিক আছে। এই যে পি বারের ভ্যালুটা এখানে বলে দিছে, বের করছে, কেমনে আসছে এটাও দেখাইতেছে আমি। তো ডান হুম পাশে শিফট করছে আবার, শিফট করার পর এটা হুম ভ্যালুটা হলো বি পি বার প্রাইম, ঠিক আছে। এটাও কোত্থেকে হুম আসছে সেটাও দেখাইতেছি আমি। আর এরকম মেইনলি কথা, গ্রিন ড্রেজ লাইন, এটা হাইট, ঠিক আছে, আর তো দেখানোর কিছু হুম নাই, হুম ঠিক আছে। আর সি পয়েন্টটা কি, সি পয়েন্ট হলো পয়েন্ট অফ জিরো স্ট্রেস, বুঝছো। মানে এই হুম পয়েন্টে, হুম। মানে শিয়ার ফোর্স হচ্ছে কম, এই পয়েন্টে মোমেন্টটা ম্যাক্সিমাম, বুঝছো। আচ্ছা মানে এই আচ্ছা। পয়েন্টে যদি আমি কাট করি, এই পয়েন্টে কাট করি, আমি যখন একটা বিম কাট করি, কাট করলে আমি কি পাই, হুম শিয়ার ফোর্স পাই, মোমেন্ট পাই, এক্সেল ফোর্স পাই, হুম। তাই না। এখানে এই ম্যাক্সিমাম পয়েন্টে মোমেন্ট যদি কত? কাট করি আমি, তাহলে এশিয়ার ফোর্সের ভ্যালুটা জিরো হবে, ঠিক আছে। তো আমি এটার আচ্ছা বাম আচ্ছা। পাশে যদি নিয়ে কাজ করলে, এই পয়েন্টে যদি নিই তাহলে জিরো হবে, সামেশন করলে জিরো হবে। আর ডান পাশে নিয়ে যদি হুম কাজ করি, তো এখানে সামেশন নিলে মানে এই পয়েন্ট পর্যন্ত ফোর্সে ডান পাশে ফোর্স সামেশন নিলে জিরো হবে, ঠিক আছে। হুম হুম ওকে, তো জিনিসটা আসলে এটা দাঁড়াতেছে, মানে এখানে ম্যাক্সিমাম মুভমেন্ট বাট শিয়ার হলো, মানে স্ট্রেসটা জিরো, শিয়ার ফোর্স। হুম। আচ্ছা, এখন এই ম্যাথে, এখানে ম্যাথের ক্ষেত্রে এই ম্যাক্সিমাম মুভমেন্ট, এই পয়েন্টে মুভমেন্টের ভ্যালু বের করা লাগে, ম্যাক্সিমাম মুভমেন্ট বের করা লাগে, ঠিক আছে। তো তার আগে মানে থিওরিটা ম্যাক্সিমাম দেখাই। মোমেন্ট বের করবো কি না? হ্যাঁ, ম্যাথে ম্যাক্সিমাম বের করা আছে, আবার থিওরিটা তোরে দেখাই এটা কেমনে আসে। হুম তো হুম আমি একটু দেখে দেখে লিখতেছি এখানে। তো অ্যাক্টিভ প্রেসার পি এ, ঠিক আছে, পি এ এট এনি ডেপথ জেড, পি এ তাহলে কত আসবে, পি ইজ ইকুয়াল টু আমরা জানি কি, সিগমা ভি টাইমস কে এ -2c রুট কে এ, ঠিক আছে হুম। না। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, অ্যাক্টিভ প্রেসার ভ্যালুটা এটা। এখন সিগমা ভি সমান কত, এটা হলো গামা জেড। এই জেডটা কিন্তু টেনশন রাখ না, এটা জেড নট, এটা গামা জেড, মানে হুম হুম যে কোনো ফোর্স, মানে হুম লেন্থে কথা বলছে বড় বলছে, ঠিক আছে, হুম এটা সিগমা ভি। আচ্ছা, আর জেড হলো ডেপথ অফ দ্য সারফেস, ডেপথ ফ্রম সারফেস অফ দ্য ব্যাকফিল্ড, জেড হলো যে সারফেসের যেটা ব্যাকফিল্ডের সারফেস থেকে ডেপথ, এটা হলো জেড। হুম। আচ্ছা। তো পি এটা নর্মালি বুঝতে পারতেছি জিনিসটা কি হলো। এখন অন্যগুলোতে আসে। পিপি তাহলে কি, প্যাসিভ প্রেসার পিপি, পিপিটা বের করবো। পিপিটা এখানে দেওয়া নেই, পিপিটা হলো প্যাসিভ প্রেসার পিপি এট এনি ডেপথ ওয়াই বিলো দ্য ড্রেস লাইন। সো এই ড্রেস লাইনের নিচে যদি হুম আমি প্যাসিভ প্রেসারটা বের করি, এটাকে আমি পিপি যদি বলছি, যে কোনো পয়েন্টে হুম যদি প্যাসিভ প্রেসার বের করতে চাই। এটা কিন্তু নিট ডায়াগ্রাম, ঠিক আছে, এই ডায়াগ্রাম হুম যেটা, এটা হুম। কিন্তু নিট ডায়াগ্রাম, ঠিক আছে। আচ্ছা। এটা কিন্তু এক্সাক্ট হুম ডায়াগ্রাম না। হুম এখানে হুম, এটা বুঝতে এক্সাক্ট পারছি। ডায়াগ্রাম, কারণ এখানে খালি একটা ফোর্সই আছে, সো একটা ডায়াগ্রামই এক্সাক্ট ডায়াগ্রাম, বাট এটা কিন্তু হুম নিট ডায়াগ্রাম। ওকে, হুম। তো এখানে আচ্ছা। কিন্তু জিনিসটা এরকম না। আচ্ছা, এখন এখানে প্যাসিভ প্রেসারের কাজ করবে, অ্যাক্টিভ প্রেসারের কাজ করবে, তো দুটো মিলে করবে। এখন প্যাসিভ প্রেসারের ইকুয়েশনটা বের করার ট্রাই করতেছি আমি। তো প্যাসিভ প্রেসার পিটা হলো, মানে এটাকে যদি ওয়াই দ্বারা নির্ণয় করি, হাইটটা, যে কোনো হাইট ওয়াই নিচে প্যাসিভ প্রেসারের ভ্যালুটা হবে সিগমা ভি কেপি কেবি, কেপি প্লাস মাইনাস টু সি প্লাস ডিসি। রুট কেপি, ঠিক আছে। হুম ওকে, সো টেনশন,
আচ্ছা, তো এখন হলো যে অ্যাক্টিভ প্রেসার পি এ অ্যাক্টিং টুয়ার্ডস দ্য লেফট। তো এই অ্যাক্টিভ প্রেসার যেটা এখানে, এখানে তাহলে অ্যাক্টিভ প্রেসারটা কি হবে আমার পি এ বার যেটা, ঠিক আছে, এই বারটা আমি হুম এই হাইয়েস্ট ভ্যালুটা বের করতে ট্রাই করতেছি, ঠিক আছে। তো হুম পি এ বার সমান কি দাঁড়ায় তাহলে? পি এ বার সমান দাঁড়াচ্ছে গামা এইচ, ঠিক আছে, এখানে জেড এর জায়গায় ক্যাপিটাল হুম এইচ কাজ করবে, ঠিক আছে। হুম গামা এইচ, গামা এইচ কে, ঠিক আছে, মাইনাস টু হুম সি রুট কে। ওকে। হুম আচ্ছা, এখন ধরে নিচ্ছি যে ফাই যদি জিরো হয়, সি সয়েল হয়, আচ্ছা ঠিক আচ্ছা আছে। সি সয়েলে তাহলে পি এ হুম সমান কি, পি ফাই যদি জিরো হয় তাহলে কে এ সমান ওয়ান, হ্যাঁ হ্যাঁ তাই না? পি প্রাইম সমান কত আছে, গামা এইচ মাইনাস টু সি, ঠিক বুঝছি আছে। তো হ্যাঁ এই যে এখান থেকে আসছে গামা এইচ মাইনাস টু সি। ওকে। আচ্ছা এখানে ব্যাখ্যা ট্যাখ্যা করে নাই, এখানে মানে সাড়ে স্লাইডে ব্যাখ্যা করা নাই, আমাদের ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। তো আচ্ছা এখানে টু সির জায়গায় আমরা ইচ্ছা করলে কিউ ইউ লিখতে পারি, আনকনফাইন্ড স্টেজ যেটা, এটা হলো টু সি, তাই না? হুম তো এটাকে হুম আমরা লিখতে পারি পি, পি বার কে এটাও লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু গামা এইচ মাইনাস কিউ ইউ। ওকে। কিউ হুম ইউ হলো যেখানে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দ্য ক্লেস হয়, লিখে দিই কিউ ইউটাকে। কিউ ইউ যেখানে হলো আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট আন, লিখে দিতেছি, কিউ ইউ হলো আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট হইতে কিউ বাই টু তাই না আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ক্লেস, ঠিক আছে। এটা কিউ ইউ তো সি ইজ ইকুয়াল টু ছিল কিউ ইউ বাই টু, মনে আছে না? এখান থেকে টু আসছে। হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা একটা হাফ সার্কেল তাই হ্যাঁ, না হাফ সার্কেল থেকে আসছে। আচ্ছা, তো এখানে টু সি জায়গায় কিউ কিউ লিখতে পারে, কোনো সমস্যা নেই। হুম আচ্ছা, তো এখন প্যাসিভ প্রেসার অ্যাক্টিং টুয়ার্ডস দ্য রাইট এট দ্য ড্রেজ লাইন, এখন আমার বের করা লাগবে প্যাসিভ প্রেসার এখানে কত আসতেছে আমার, তাহলে এই যে এখানে প্যাসিভ প্রেসার কত আসতেছে আমার, এটাকে জানি আমরা পিপি দিয়ে বের করি। পিপি ইজ ইকুয়াল টু তাহলে কত ভ্যালুতে যদি বসাই, কেপি সমান ওয়ান, তাই না? হুম কেপি সমান ওয়ান, আর এখানে টু সি, এটা ছোট টু সি আছে। প্যাসিভ প্রেসার অ্যাক্টিং টুয়ার্ডস দ্য রাইট এট দ্য ড্রেজ লাইন। আচ্ছা, এই পয়েন্টে, এই ড্রেজ লাইনে এই প্রেসার ভ্যালুটা কত আমার, এটা বের করার ট্রাই করতেছি আমি, ঠিক আছে। তাহলে ওইটা এই বিয়োগ কইরা এই দেখো না পয়েন্টে, এই পয়েন্টে ভার্টিক্যাল প্রেসার নাই কোনো, হুম সিগমা ভি হুম নাই, জিরো। তাহলে হচ্ছে খালি টু সি রুট ওভার কেপি হ্যাঁ, টু সি রুট ওভার কেপি, তো আলটিমেটলি হলো টু সি, যেহেতু কেপি ইজ ইকুয়াল টু ওয়ান, হুম হুম ঠিক হুম আছে। এটা হচ্ছে সিন্স কে, সিন্স ফাই ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। হুম ওকে। সো পিপি বার আমি ইচ্ছে করলে ইউজ করতে পারি, তাহলে পিপি বার এটা ইউজ করলে লিখতে পারি, কিউ ইউ লিখতে পারি। ওকে। হুম হুম আচ্ছা, তাহলে এখানে তাহলে আমি অ্যাক্টিভ প্রেসার, এই যে ড্রেজ লাইন যেটা, আমি ড্রেজ লাইনের মধ্যে তাহলে ড্রেজ লাইনের মধ্যে অ্যাক্টিভ প্রেসারও বের করে ফেলছি এই পয়েন্টে, প্যাসিভ প্রেসারও বের করে ফেলছি প্যাসিভ এই পয়েন্টে, তাই না? হুম আর নিটটা কি, হুম যোগফল, ঠিক আছে। হুম হুম তো যোগ করবো, যোগ করবো মানে যোগ না, আসলে বিয়োগ করবো, যেহেতু দুইটা দুই ডিরেকশন, বিয়োগ করবো প্যাসিভ মাইনাস অ্যাক্টিভ প্যাসিভ মাইনাস অ্যাক্টিভ বিয়োগ করবো, তাহলে জিনিসটা কত দাঁড়াচ্ছে, পি পি বার, কালা চেঞ্জ করি, পি পি বার মাইনাস পি এ বার, ঠিক আছে। তো এটা ইজ ইকুয়াল টু কত, কিউ ইউ মাইনাস গামা এইচ মাইনাস কিউ ইউ, ঠিক আছে। তো এটা আসছে টু কিউ ইউ মাইনাস গামা এইচ গামা এইচ মাইনাস পি, এটা ইজ ইকুয়াল টু পি বার, এটাকে এটা লব্ধিটাকে ইকুয়াল টু হচ্ছে পি পেপার বার, হুম পি বার। হুম হুম সো এইটাকে বুঝতে আমি পারছি আলটিমেটলি শিওর না এখানে পি বার লিখছি, ঠিক আছে। হুম হুম বুঝতে বুঝতে পারছো পারছি ভ্যালুটা? তো এখানে দেখ হুম এইচটা হুম হলো কনস্ট্যান্ট, এই হাইটটা কনস্ট্যান্ট না, হুম এটা হুম কনস্ট্যান্ট। আবার কিউ ইউ তো কনস্ট্যান্ট, তো আলটিমেটলি ভ্যালুটা কনস্ট্যান্ট না, তো আলটিমেটলি হুম প্রেসার ডায়াগ্রামটা সেজন্য কনস্ট্যান্ট হচ্ছে, এই প্রেসার ডায়াগ্রামটা, বুঝতে পারছো? আরেকবার একটু বলতো মানে এইচ এখানে যেহেতু কনস্ট্যান্ট এই এইচটা যে ওই যে তোর ব্যাকফিলের ও হাইট, বুঝছি 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 ব্যাকফিলের হাইট কিউ কনস্ট্যান্ট, যেহেতু কনস্ট্যান্ট আর কিউ কিউ হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তাই এটা ঠিক আছে। এই গামা তো কনস্ট্যান্ট, ব্যাকফিলের হাইট কনস্ট্যান্ট, কিউ ইউ কনস্ট্যান্ট, হুম তো আলটিমেটলি পি বারটা তাহলে কি, এটাও কনস্ট্যান্ট হবে, টোটাল হুম ওভারঅল পুরা হাইটটুকু পর্যন্ত এটা আমার লিনিয়ার না, এটা হুম কনস্ট্যান্ট স্টেজ ডিস্ট্রিবিউশন হইতেছে, ঠিক হুম আছে, হুম, ভ্যালুটা বুঝতে কনস্ট্যান্ট পারছি আসছে। হুম এরপরে কমতেছে, ওই ফিক্সিটির পরে যে চেঞ্জ হইতেছে বলে মোমেন্টামের কারণে, হুম ওটাও হুম দেখাইতেছে, ওটা কেন কমতেছে ওটাও আসতেছে, ঠিক আছে। আহ
আচ্ছা, এখন এটা ছিল আমার এটা 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 আসলে আমি একটু আগে বলে বলছি, আমি দেখাইছি যে এ পয়েন্টে সেম, এ পয়েন্টে ভ্যালুটা বের করছি, ঠিক আছে? মানে আমি কোন পয়েন্টে? এ পয়েন্টের নিট ভ্যালুটা বের করছি এটা, হুম ঠিক আছে? এখন আমি কি করব, যে কোনো একটা র্যান্ডম পয়েন্টে ভ্যালুটা বের করবো, দেখা যায় দুইটা ভ্যালু সেম, তাহলে বোঝানো যাবে কনস্ট্যান্ট, ঠিক আছে? এই জিনিসটা আমি আচ্ছা একটু বুঝে বলতেছি। মানে আমি এই পয়েন্টটা বের করছি, সেটা হলো আমার যে 2QU মাইনাস গামা এইচ, ঠিক আছে? আমি হুম এখন হুম র্যান্ডম একটা হাইট নিব, এখান থেকে ওয়াই হাইট নিব, ওয়াই হুম হাইটেও আমি প্রেসার ব্যাকগ্রাউন্ডটা বের করবো, টোটাল নিট প্রেসারটা। যদি দেখা যায় দুটা সেম আসতেছে, তাহলে বোঝা যাবে এটা কনস্ট্যান্ট আসতেছে, ওকে? হুম আচ্ছা, তো একটা যে কোনো হাইট নিচে একটা ভ্যালু নিই, যে কোনো হাইট যদি ওয়াই নিচে ধরে নেই আমি, তাহলে কত হবে এখানে? তাহলে প্যাসিভ প্রেসারের ভ্যালুটা হবে আমার গামা এইচ প্লাস কিউ, কিউ তো আছে, গামা হুম এইচ হুম এক্সট্রা হবে, তো গামা গুণ ওয়াই, ঠিক আছে? এই ওয়াইটা হলো এই ওয়াই, ওকে? হুম গামা ওয়াই প্লাস কিউ, আর অ্যাক্টিভ প্রেসারটা কত হবে? অ্যাক্টিভ প্রেসার হচ্ছে গামা হাইট ছিল প্লাস ওয়াই হুম মাইনাস কিউ, ঠিক আছে? ও মানে এই যে এখানে জাস্ট গামা এইচ এর জায়গায় এইচ প্লাস ওয়াই লিখছে, আর কিছু না। তো পি আচ্ছা পি হুম মাইনাস পি এ, এটা হলো গামা ওয়াই প্লাস কিউ মাইনাস গামা এইচ প্লাস ওয়াই মাইনাস কিউ। তো পি এরটা আলটিমেট জানি কই বের করছিলাম ওটা একটু এই যে পি পড়ে এরটা যেত। এখানে বের করছে, আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। এইচ এর জায়গায় জাস্ট এখানে গামা একটু কমে গেছে, মানে আমি হ্যাঁ এই পয়েন্টের এই এই হাইটটা, তো হুম এই পয়েন্টে অ্যাক্টিভ প্রেসার বের করছে, এই পয়েন্টে প্যাসিভ প্রেসার বের করছে, একটা প্যাসিভ দুটা প্রেসার বিয়োগ বের করছে, করছি। দুটা বিয়োগ করছে। এইচ প্লাস ওয়াই, হ্যাঁ বুঝতে পারছি। তো আলটিমেটলি যোগ করলে দাঁড়াচ্ছে একই ভ্যালু দাঁড়াচ্ছে, যেটা হলো যে ওই 2QU মাইনাস গামা এইচ। সো আমি আসলে হুম কি তাহলে হলো জিনিসটা কনস্ট্যান্ট। একটু বোঝাই জিনিসটা, তাহলে আলটিমেটলি জিনিসটা হলো, আমি ফার্স্টে এই পয়েন্টের প্যাসিভ প্রেসার বের করছি, এই পয়েন্টে অ্যাক্টিভ প্রেসার বের করছি, বিয়োগ করছি, বিয়োগ করার পর এই হুম ভ্যালুটা পাইছি, ঠিক আছে? হুম তারপর হুম র্যান্ডম একটা পয়েন্ট দিয়েছে এখানে, এই পয়েন্টে প্যাসিভ প্রেসার বের করছি, এই পয়েন্টে অ্যাক্টিভ প্রেসার বের করছি, বিয়োগ করছি, বিয়োগ করার পরও হুম এই ভ্যালুটা পাইছি। তার মানে কি হুম টোটাল জিনিসটা কনস্ট্যান্ট, বুঝতে পারছি। ঠিক আছে? টোটাল জিনিসটা কনস্ট্যান্ট, এটাই বলেন, আর কিছু না। মানে এই পুরো ডেপথ জুড়ে এটা কনস্ট্যান্ট আছে, এটা বলেছে। কনস্ট্যান্ট আছে আচ্ছা, এখন হলো যে প্যাসিভ প্রেসার যদি ব্যাকফিলে ডেভেলপ করে, মানে এই পার্টে ব্যাকফিলে প্যাসিভ প্রেসার ডেভেলপ করবে, তাই না? হুম এখানে কাজ করবে প্যাসিভ, আর এখানে কাজ করবে আমার অ্যাক্টিভ, ঠিক হুম আছে? অ্যাক্টিভ। তাহলে কি হবে? তাহলে জিনিসটা দেখার বিষয়। তো তাহলে প্যাসিভ প্রেসারের ভ্যালুটা কত হবে? আমি একটু লিখে রাখি, এই জিনিসটা আমি বই থেকে দেখাইছি, এটা স্লাইডে। হুম হুম। এটা আমি এটা যদি কার বই লিখি, আছে মূর্তি? হ্যাঁ হ্যাঁ, লিখি, ইফ প্যাসিভ প্রেসার is developed on backfill, আহ তাহলে কি হবে? মানে তার মানে উল্টাটা যদি হয় তখন কি হবে? তখন হুম প্যাসিভ প্রেসার সমান কত আসবে? এই হাইটটা তো গামা, এইচ প্লাস এইচ প্লাস ডি। হ্যাঁ গামা, এটুকু হচ্ছে এইচ পর্যন্ত, আর এটা হচ্ছে ডি, গামা এইচ প্লাস ডি, হুম ঠিক আছে? তো গামা এইচ প্লাস ডি, আর প্লাস কিউ ইউ, যেটা ইউ তো হুম ভ্যালুটা আছে কনস্ট্যান্ট, প্লাস কিউ ইউ আছে, ঠিক আছে? হুম আর অ্যাক্টিভ প্রেসার তাহলে কত হবে? অ্যাক্টিভ প্রেসার হলো গামা শুধু ডি। এই যে গামা গামা ডি। শুধু ডি হবে, তাই না? এখানে এইচ জায়গায় ডিটা হুম বসে দিব, তো গামা ডি মাইনাস, তো এখন যদি বিয়োগ করি, প্যাসিভ মাইনাস অ্যাক্টিভ করি, তাহলে আমরা ওই লেয়ারটা পাওয়া যাবো তাই না? হ্যাঁ মানে লাস্ট লেয়ারে ভ্যালুটা চলে চলে আসবে, হুম এখানে চেঞ্জ হয়েছে। তো এখানে পি পি আ- মাইনাস পি এ ইকুয়াল টু হইতেছে আমার আলটিমেটলি আসবে গামা এইচ প্লাস 2Q, ঠিক আছে? হুম এটাকে পি প্রাইম বার লিখে রাখি। বিয়োগ করলে এটা আসে, গামাটি গামাটি বাদ হচ্ছে, আর 2Q চলে আসবে। তো হুম এইটাই দেখছো, 2Q প্লাস হুম গামা এইচ, ওকে? বুঝতে পারছি। আচ্ছা, এটাই হলো মেইন ক্যালকুলেশন, ঠিক আছে? মানে ছবিটার ভ্যালু গুলো বুঝতে আসছে এখান থেকে, ভ্যালু গুলো যা যা আছে এখান থেকে আসছে। এখন হুম ওই মোমেন্ট টোমেন্ট বের করা লাগবে, ভ্যালু বের করা লাগবে, এগুলো দেখতেছি আমি, পরে ম্যাথে যাই। এটা থিওরিটা, হুম ঠিক আছে? এখন এই যে এটা একটা অঙ্ক, একটা প্রবলেম, ম্যাথ দেওয়া আছে, ম্যাথে কি দেওয়া আছে জিনিসটা দেখাই। ওই থিওরি বা ম্যাথ, এখন তো বুঝতেছো কেন ভ্যালুটা এরকম, কেন ভ্যালু কোথায়, ভ্যালু হ্যাঁ বুঝছি। কোথেকে আসছে। ওই যে এখন ছবিটা বুঝতে তাহলে জাস্ট পারতেছি। মুখস্থ রাখো পরীক্ষার জন্য, ভ্যালু গুলো মুখস্থ রাখতে হবে, ভ্যালু গুলো হুম প্রমাণ করতে হবে না আবার, তাই না? যদি পরীক্ষায় হুম আসে। হুম এই যে এটা ভ্যালু হলো 2Q মাইনাস গামা এইচ, এটা হলো 2Q প্লাস গামা এইচ,
তারপরে এটা হলো যে তোর গামা এইচ মাইনাস টু সি, ঠিক আছে? এগুলো একটু মনে রাখা লাগবে। হুম হুম তো এখানে ম্যাথটা আমাকে বলছে, এখানে ম্যাথের কোশ্চেনটা দেওয়া নাই, এখানে কোশ্চেনটা আমি বলি কোশ্চেনটাও কোনো লিখে দেয়নি। আমাকে বলছে এই ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা বের করতে, যা দেওয়া আছে আচ্ছা হুম ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা বের করতে বলছে। তো সবকিছু দেওয়া আছে, প্রথম লেয়ারটা দেখ, এই লেয়ারে পাই ইজ ইকুয়াল টু 0। তো এখন পি বার তাহলে বের করতে পারি, পি বার কোনটা ছিল, এটা এই লাইনটা পি বার, হুম পি এ বার, এই ব্যাটটা পি এ বারের হুম ইকুয়েশন জানি এখন গামা এস মাইনাস কিউ ইউ, গামা এস মাইনাস কিউ। ঠিক আছে? এক শূন্য মতো বয়ে গেছে এটা। তারপর জেড বারের ওই যে এই টেনশন একটা ইকুয়েশন হলো কিউ ইউ মাইনাস গামা, কিউ বাই ঠিক গামা। আছে? এটা তো আগের টার্মের থেকে আসছে সয়েল মেকানিক্স। তো এই হুম ভ্যালুটা বের করছি এখান থেকে। তারপরে পি পি এ কোনটা, পি এ হলো ওইটা মাঝখান বরাবর যেটা কাজ ফোর্সটা, পি এ করতেছে ছিল ট্রায়াঙ্গেলে। ফোর্সটা, এই ট্রায়াঙ্গেলের স্ট্রেসের ফোর্সটা আর কি। হুম হুম ফোর্সটা বের করছে শূন্য মতো, হাফ গুণ গুণ উচ্চতে ফোর্সটা বের করছে, মানে এইচ মাইনাস হুম জেড ইউজ করছে আর কি, ঠিক আছে? ডলার এইচ থেকে হুম জেড বারটা বের করছে। তো এখানে পাওয়া গেছে 30 কিলোমিটার পার মিটার অফ দ্য ওয়াল। পি বার বের করছে, পি বার হলো যে এটা জানি এখন টু কিউ মাইনাস গামা এইচ, আর পি বার প্রাইম বের করছে টু কিউ প্লাস গামা এইচ। প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, সব বের করে ফেলছে সুন্দর মতো, ঠিক আছে? হুম এখন এখন কাহিনী ও যে যেটা আসল কথা, যে তোমার ওয়াই বার হলো যে ওই ড্রেজ লাইন থেকে অ্যাক্টিভের দূরত্ব, দূরত্ব। ঠিক আছে? আর হুম ওয়াই হুম নট বার হলো ওই যে যে পয়েন্টে ওটাই জিরো ফোর্স স্ট্রেস জিরো, জিরো স্ট্রেস, যেখানে ম্যাক্সিমাম জিরো স্ট্রেস বলে নাকি জিরো মোমেন্ট। শিয়ার বলে মনে হয়, হরিজন্টাল ফোর্স জিরো যেখানে আর কি, ঠিক আছে? ওখানে তো হ্যাঁ তোর হরিজন্টাল ফোর জিরো, হ্যাঁ হ্যাঁ সরি সরি। ম্যাক্সিমাম মুভমেন্ট হবে জেনারেট। ওই হুম হুম হাইট মানে ড্রেজ লাইন থেকে ওই হাইটটাকে ওয়াই বার বলে, সো আমার ওয়াই বারটা বের করা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা ওয়াই নট বারটা, হুম ওয়াই বার তো জানি 1/3 দিয়ে ওয়াই বারটা চলে আসছে, হুম এই হাইটটা এটা তো বের করার কিছু নেই। এই ওয়াই হুম নট বারটা বের করা ইম্পর্টেন্ট। তো এটা বের করার জন্য যেটা করব, হুম আমি এইখানে একটা সেকশন, যে শীট প্যালটা এরকম, তাই না? হুম আমি এটা যে সি পয়েন্টটা, এটা হলো আমার ড্রেজ লাইন, ঠিক আছে? ডিএল ড্রেজ লাইন, হুম এটা হলো আমার এই ফোর্স কাজ করতেছে এখানে পি এ, আর এখানে হুম হলো আমি আমার এইটুকু হলো ওয়াই নট বার, ঠিক আছে? হুম আমি এখানে একটা সেকশন কেটে ফেলি, এই পার্টে এটা কেটে ফেলি, এটা কেটে ফেলে উপরে যতগুলো ফোর্স দিব সামেশন করলে জিরো আসবে না এখানে? জিরো আসবে হ্যাঁ। হুম তো এটাই করতেছে অ্যাকচুয়ালি, আর কিছু না। সামেশন করলে জিরো আসবে জিনিসটা। তো উপরে ফোর্স কি কি আছে, পি এ আছে। তো এই হুম সাইডটা যদি পজিটিভ ধরি, বাম পাশটাকে যদি পজিটিভ ধরি, তাহলে যে পি এ মাইনাস কি আছে দেখ, মাইনাস এই যে পি বার যেটা, পি বার এই যে এখানে একটা ফোর্স কাজ করতেছে স্ট্রেস, না? হুম হুম এটা হুম কতটুকু ডিস্টেন্স ওয়াই বার পর্যন্ত কাজ করছে এটা, হুম তাই না? হুম পি বার টি, দাঁড়া দাঁড়া এখানে একটু ভিতরে। না না এটা তো পার ইউনিটে না, তাহলে পুরোটাই তো মানে গুণ করতে হবে পুরো হ্যাঁ হ্যাঁ, বেগটাই, তাইলে পুরোটাই হবে। গুণ করতে হবে, পুরোটাই গুণ করতে হবে, হ্যাঁ হ্যাঁ, হুম পুরোটাই হুম। গুণ করতে হবে। সো মাইনাস পি বার ডি, এখানে তো সব ফোর্সে আমরা পার লিনিয়ার ফিটে পাইতেছি তাই না, তাহলে হচ্ছে ডি হ্যাঁ, গুণ করতে হবে, ঠিক আছে। পি বার ডি আর প্লাস পি বার প্লাস পি প্রাইম বার, পি বার প্লাস পি প্রাইম। আচ্ছা, এখানে সবগুলো ফোর্স হিসেবে বুঝছো কেন জানি আমি বুঝলাম না, সবগুলো ফোর্সের জন্যই আহ, না সবগুলা ফোর্স ইকুয়াল টু জিরো ধরছে, তাহলে হাইটটা পেয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হাইট নিচের এইচটা পাইছি তখন তো। নিচের আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই পার্টটা ভুল বলছি, তাহলে আমি এখানে এই কনসেপ্টটা আমি ভুল বলছি, ঠিক আছে? এই সেকশন হুম কাটার কনসেপ্টটা ভুল বলছি আমি হরাইজন্টাল ফোর্স ইজ টু জিরো কনসেপ্ট এখানে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা সামেশন অফ হুম এইট ইজ টু জিরো কনসেপ্ট ইউজ করছে। তো হুম জিরো কনসেপ্ট ইউজ করলে তোমার এই ফোর্স আছে, পি এ বার আছে এখানে, পি হুম এ বার মানে পি এ আছে। তারপর এই হুম প্যাসিভ ফোর্সটা আছে, প্যাসিভ ফোর্স হচ্ছে হুম মাইনাস উল্টা দিকে আছে, পি বার গুণ ডি হাইট এটা আছে, আর নিচের এটা হুম আছে, ঠিক আছে? এই একটা তো এটা হলো আবার হাফ গুণ পি বার প্লাস পি টাইম বার, ঠিক আছে? হুম। গুণ গুণ এটা হাইট, টোটাল হাইটটা, এটা কি অ্যাভারেজ নিছে নাকি দুইটার? এই হাইটটা, না না না, ট্রায়াঙ্গেলটা এরকম না, ছবিটা তো এরকম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তো পি বা এটাকে একবার নিচ্ছে এই হাইটটা, এই ইকুয়েশনটা, ও আচ্ছা আচ্ছা। এরিয়াটা, আবার এটা নিচ্ছে, হুম ঠিক আছে? এই হাইটটা হলো আমার এইচ, এটা আমি জানি না, ঠিক আছে? হুম হুম তো এটা এইচ লিখছে, তো এইটুকু হলো পি বার আর এটুকু হলো পি প্রাইম বার, হুম এটা এটা গামা এইচ প্লাস কিউ ইউ আর গামা এইচ মাইনাস কিউ ইউ, মানে একটু হুম হুম কিউ ইউ বুঝছো। প্লাস গামা এইচ বুঝতে। হুম আচ্ছা, সবগুলো ফোর্স সামেশন করছে, আলটিমেটলি জিরো আসছে, এখান থেকে এইচ এর ভ্যালুটা পাইছো, এইচ এর ভ্যালু এখান থেকে আসছে, ঠিক আছে? হুম
এরপর সামেশন মোমেন্ট নিছে, এম ইজ ইকুয়াল টু 0, ওই বেসের সাপেক্ষে মোমেন্ট নিছে, এই পয়েন্টের হুম সাপেক্ষে, এই যে এখানে মোমেন্ট নিছে, হুম মোমেন্ট নেওয়ার পর সব মোমেন্ট নিয়ে জিনিস আলটিমেটলি কি আসছে, পি এ, পি এর সাথে তাহলে মোমেন্টাম কত আসবে, আমি ছবিটা বেশি আগে করে ফেলছি। এটা পি এ, পি এর সাথে মোমেন্টাম আসবে টোটাল ডি প্লাস এই ওয়াই বারটা, ঠিক হুম আছে? তো হুম পি এ এর সাথে গুণ হবে ডি প্লাস ওয়াই বার, ঠিক আছে? তারপর হুম নেগেটিভটা কাজ করবে এখানে, যে প্যাসিভ ফোর্সটা কাজ করতেছে, পি বার ফোর্সটা। তো এটা আসবে কত, পি বার গুণ ডি, গুণ কত, ডি বাই টু মোমেন্টাম, তাই না? হুম গুণ ডি ইয়েস। বাই টু, ঠিক আছে, এটা হয়েছে। তারপরে কি কাজ করছে, তারপরে কাজ করতেছে, তারপরে হচ্ছে এই ডান পাশের ফোর্সটা কাজ করতেছে, ঠিক আছে? ডান পাশের ফোর্সটা কি, আহ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তো হাফ গুণ এটা পি হুম প্রাইম প্লাস পি বার, উচ্চতা কত, উচ্চতা হলো যে এইচ, ঠিক আছে, হুম গুণ এইচ, মোমেন্টাম কত তাহলে এইচ বাই থ্রি, হুম এইচ বাই থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আমি সলভ করলে ডি এর ভ্যালুটা তো চলে আসবে আমার, মানে এইচ এর ভ্যালু তো হুম এখান থেকে পাইছি একবার ডান পাশেরটা থেকে, মানে এইচ এর হুম ভ্যালু পাইছি আমি 3.8 ডি মাইনাস থ্রি বাই 14, এটা হলো এইচ এর ভ্যালু, ঠিক আছে? সো এটা যদি হুম সাবস্টিটিউট করি এই ইকুয়েশনে, তাহলে ডি ভ্যালু চলে হুম আসছে, ডি এর একটা ইকুয়েশন আসবে, টি স্কোয়ার মাইনাস 1.57 ডি প্লাস 1.35 ইকুয়াল টু জিরো। সো এখান থেকে ডি ভ্যালু 1.2.2 আসবে, 2.2 মিটার, ওকে? বুঝতে পারছি। তো এখানে ফ্যাক্টর সেফটি 40% ইউজ করছে, তো 1.4 দিয়ে গুণ করতে হবে, তো 3.1 মিটার আসছে, 3.1 মিটার, ঠিক আছে? তো এখন আমরা ম্যাক্সিমাম মোমেন্ট বের করি না, ম্যাক্সিমাম মোমেন্টের কনসেপ্ট এখন আসি না, ম্যাক্সিমাম মোমেন্টের কনসেপ্ট আসবে এখন, আসবো যেটা সেকশন কাটার কনসেপ্ট আছে না, সেকশন কাটার কনসেপ্ট এখন হুম আসবে, হুম হুম ঠিক আছে? সেকশন কাটবো আমরা। তো ছবিটা এরকম ছিল, এটা ছিল আমার বেজ লাইন ডিএল, আর এখানে আমার এটুকু পর্যন্ত ছিল, তাই না? এখানে হুম সেকশনটা কাটা হয়েছে। তো এইখানে আমার মোমেন্টটা বের করতে হয়েছে, এম, এম ফোর্সটা বের করতে হয়েছে, ওকে? এই হাইটটা হলো আমার ওয়াই বার নট, আর এই হাইটটা হুম হলো আমার ওয়াই বার, ঠিক আছে? আর এখানে তো হুম মিড পয়েন্টে কাজ করতেছে, ঠিক আছে? এই হুম হাইটটা তাহলে কি ওয়াই বার বাই টু, ওকে? হুম তাহলে এম ম্যাক্স সমান কত দাঁড়ায় আমার, এখন হলো যে এম ম্যাক্স হলো পি এ, মানে এই ফোর্সটা পি এ টাইমস কত, ওয়াই বার প্লাস ওয়াই নট বার, হুম তাই না? হুম ঠিক হুম আছে, আর এটা ফোর্স উল্টা দিকে ফোর্স করবে, এটা ডিরেকশন উল্টা হবে, ও মাইনাস কত, হুম পি বার, পি বার গুণ হাইটটা কত, ওয়াই বার, ওয়াই নট বার, ঠিক আছে? হুম ফোর্সটা পেয়ে গেছে, স্ট্রেস থেকে ফোর্সটা পাইছি আমি, হুম এখন গুণ কত, ওয়াই নট বাই টু, টু ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা ভ্যালু আমি জানি, সবকিছু জানি, খালি সবকিছু তো মানে জানি নাকি? হ্যাঁ সবকিছু তো জানি, পি এ জানি, পি এ বার জানি, ওয়াই নট জানি, ওয়াই বার জানি। এ না না, ওয়াই বার কি জানি? না না, ওয়াই বার জানি না আমরা, ওয়াই বার, ওয়াই বারটা জানি। ওয়াই বার ওরা লিখছে পি এ বাই পি এ বার, ফর্ম ইকুয়েশন 2020, এটা একটা পুরানো ইকুয়েশন থেকে আসছে। আচ্ছা, এখানে ওই যে যে কথাটা বললাম, ওই যে জিরো শিয়ারের কথাটা বলছিলাম, শিয়ার হুম ফোর্সটা হুম জিরো হবে তাই না, সামথিং বি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে জিরো হলে হুম কি, পি এ এটা একটা ফোর্স, এই ফোর্সটা পি এ মাইনাস পি বার ওয়াই নট, এটা ইজ ইকুয়াল টু জিরো, মনে আছে? হুম ঠিক আছে না, মানে হ্যাঁ পি হ্যাঁ বার হলো এই ফোর্সটা, আর ওয়াই নট গুণ করলে ফোর্সটা, মানে স্ট্রেসটার সাথে হাইট গুণ করলে ফোর্সটা পাইতেছে, হুম হুম তো এটা আচ্ছা ইজ ইকুয়াল টু জিরো। সো এখান থেকে আসছে আমার ওই যে ওয়াই নট ইজ ইকুয়াল টু পি এ বাই পি বার, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা হুম ঠিক আছে, হুম ঠিক আছে? এখান এখান থেকে বললাম জিনিসটা আমি ঠিকই বুঝেছিলাম, বাট কোথায় একটা জায়গায় একটা বলে ফেলছিলাম হয়তো। হুম হুম আচ্ছা, সো এখন ওয়াই, ওয়াই বারের ভ্যালুটা বের করতে হবে, এখান থেকে ওয়াই বার ইজ ইকুয়াল টু হলো আমার পি এ বাই পি বার, তো পি এর ভ্যালু আমি হুম জানি, পি বার ভ্যালু জানি, তো 0.79 আসছে, ওয়াই বার যদি হুম 0.79, ওয়াই, ওয়াই নট বার আসছে, ওয়াই বারও জানি, ওয়াই বার হলো যে আগে বের করছি 0.63, ওটা জাস্ট হাইটের এটা ওয়ান সব বাই থ্রি, বসায় দিলে মোমেন্ট পাই যাবো সব তাই না? বাই করলে অ্যামাউন্ট চলে আসছে, ঠিক আছে? হুম হুম ঠিক আছে।
আচ্ছা আমি মনে হয় এখানে একটুখানি পেঁচাই ফেলছিলাম এই জায়গাটাতে। না, ওই বুঝতে কনসেপ্টটা পারছি। এখানে লেখে নাই বুঝছো, এখানে আমি তোকে বলি, এই ভ্যালুটা আসছে না, ওই যে এই যে এখানে, এখানে লেখা হ্যাঁ আছে হ্যাঁ ফ্রম হ্যাঁ। ইকুয়েশন 2020, ইকুয়েশন 2020 তো নাই, এই স্লাইডে ইকুয়েশন 2020 নাই। ঠিক আছে, মানে এখানে মানে এটা কি বুঝাতে বইয়ের? চাইছে হ্যাঁ হ্যাঁ বই, মানে এই শিট ফাইল, তো শিট ফাইলে এখানে সেকশন কাটছে জিরো জিরো শেয়ারে, তো সেকশন কাটা গেলে সামেশন অফ ভি ইজ ইকুয়াল টু জিরো। তো এখানে ফোর্স কাজ আচ্ছা করতেছে, পি এ কাজ করতেছে, আর এখানে কাজ করতেছে এই যে এটুকু, যদি স্ট্রেস যদি পি এ বার হয়, পি বার হয়, তাহলে পি বার গুণ ওয়াই, ওয়াই নট বার। হুম হুম, ঠিক আছে, তো পি এ মাইনাস পি বার গুণ ওয়াই নট বার, ওয়াই নট, এটা ইজ ইকুয়াল টু জিরো। সো এখান থেকে ওয়াই নট বারের ভ্যালু করছে পি এ বাই বুঝতে পারছি। পি পি বার। তো এই ভ্যালুটা হুম এখানে, আর ওয়াই নট ভ্যালু, ওয়াই বারের ভ্যালু তো জানি, এই হাইটটা তো জানি 1/3। হুম হুম। ঠিক আছে, তো এখান থেকে মোমেন্টটা আছে। ঠিক আছে তাহলে, আচ্ছা আমি এখানে এখানে বুঝলাম না, এখানে এইচ বের করা কি দরকারটা ছিল, ডি বের করা কি দরকারটা ছিল এই ম্যাথে? হুম হুম, এইচডি তো লাগেও না, মানে এই যে পুরো লাগানো তো দেখতেছি তো। অ্যাকচুয়ালি এইচ ডি আসলে বের করছে ওই লেন্থ বের করার জন্য, শীট প্যালের লেন্থ বের করার জন্য, বুঝছো? বুঝতে পারছি। যদি শীট প্যালের লেন্থ আচ্ছা, বের করতে না ইয়ার, পারলে। এটা এরা কোন বইয়ের থেকে পড়াইছে? মূর্তি, মানে মূর্তি মূর্তির কোন মূর্তি বইটা? মূর্তি এটা মূর্তি বই স্যারে, স্যার মূর্তি বই একটা পিডিএফ দিছিল। ও আচ্ছা, বুঝতে পারছি। এখানে ওই যে যদি ডেপথ অফ এনভায়রনমেন্ট না বের করতে বলে, শীট প্যালের লেন্থ যদি বের করতে না বলে, তাহলে ওই পি ডি তাহলে আর এইচআরডি এইচ বের করবো। লাগানা, শুধু ম্যাক্সিমাম, এই কোশ্চেনের মধ্যে বলছিল শুধু ম্যাক্সিমামটা বের করতে। ঠিক আছে, বুঝতে পারছি। কোশ্চেনটা ছিল ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, কিন্তু এরা হাইটও বের করে ফেলছে। সব Okay? বের করছি। হ্যাঁ অবশ্যই এখানে বলছিল যে সলভ এক্সাম্পল 20.1, মানে এই টাইপের আরেকটা ম্যাথ ছিল, ওই ম্যাথটা সলভ করতে বলছে। ঠিক আছে, তো ওইখানে হাইটটা বের করতে বলা কথা ছিল। যাই হোক, বহুত কিছু করছে। আমরা এই পার্ট পজ করি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তো ফার্স্ট হ্যাঁ সিটির পড়া শেষ, তাই না? হ্যাঁ, সেরা। ফার্স্ট সিটি এটুকু মনে হয় বুঝা, আমি ফার্স্ট সিটি সময় বুঝিনি ব্যাপারটুকু। ঠিক আছে, তো ওটা এখন বলছে। এখানে আনব্যালেন্স ওয়াটার প্রেশার আমরা অলওয়েজ দেখছি, ওয়াটার যেখানে যে লেভেলে হয় দুই সাইড সেম লেভেলে হয়। ঠিক আছে, হুম হুম। এখন যদি না হয় তাহলে কি? আচ্ছা এখানে এটা একটা দেখছে না, এই যে এইটা এটা কিন্তু আরেকটা পার্ট, এটা ম্যাথও আছে বুঝছো, এটা সারা স্লাইডে হুম, দেখাইছে না বলে আমি দেখাই না, এটা আচ্ছা মূর্তি বই থেকে নিছে। মানে এখানে কোনো আচ্ছা। ব্যাকফিলই নাই, জাস্ট এমনি দাঁড়ায় আছে এরকম অবস্থা। ও, এরকম এত আছে পরীক্ষায়, মানে সিলেবাসে, তাই না? পরীক্ষায় নাই, সিলেবাসে এখন সারা স্লাইডে দিয়ে রাখছে, কিন্তু ম্যাথ তো নাই, পরীক্ষায় আসতে দেখিনি আমি। আচ্ছা। ইনফ্যাক্ট পরীক্ষায় এটাও আসতে দেখিনি। ঠিক আছে, এই যে আমি যে কয়টা দিছি হয়তো আসছে হয়তো, বাট এই যে এই ম্যাথটা হুম। আমি পরীক্ষায় তুই দেখিনি। কত, মানে কত ইয়ার পর্যন্ত দেখছো? সববারে কি তাহমিদ স্যার ছিল? আমি তো আমির সাথে সববার ছিল না, তো তো সববার টিচার ছিল না। আমি খালি দেখি যে ম্যাথ আসে ওই শুরুতে যে ম্যাথ গুলো ও। করেছিলাম, শীতকালে ম্যাথ হুম আসে, হুম। আর অ্যাঙ্কর শীতকালে যে ম্যাথ আসে, এর অ্যাঙ্কর আগের ইনটা বারে তো আসে। তাহমিদ স্যার ছিল না? এর আগের না বার তো আগের ছিল বারে তো শরীফ ছিল না। স্যার, আর হচ্ছে ওই যে আমগো ইয়া স্যার, 447 এর যে স্যারটা। একরাম যাই স্যার হোক। নাকি? না না, ইকরাম না। কবিরুল স্যার, ডেঞ্জার। কবিরুল স্যার। কবিরুল স্যার, হ্যাঁ। আচ্ছা এটা বুঝছস তাহলে এটা কেমনে আসছে, জিনিসটা এক্সপ্লেন করে হুম না হুম, এভাবে বুঝছি থেকে, বুঝছি। এটা বুঝতে অনেকক্ষণ হয়ে গেছে। না, আচ্ছা, বুঝা গেছে বেটা। তো এখন এখানে যাই যে আনব্যালেন্স ওয়াটার প্রেশারটা কি হবে, জাস্ট একটা ফ্যাক্টর দিয়ে বাদ দেওয়া লাগবে আর কিছু না। তো হুম এটা হলো এক সাইডের ওয়াটার লেভেল, সরি সরি এটুকু না, এটা হলো এক সাইডের ওয়াটার লেভেল, আর এটা হলো এক সাইডের ওয়াটার লেভেল, এই হুম ডিস্টেন্সটা হলো এইচ ইউ, ওয়াটার লেভেলের ডিস্টেন্সটা। ঠিক আছে, হুম হুম আর ডি হলো ডেপথ অফ এমব্যাঙ্কমেন্ট, এই যে মাটি বললাম না, মাটিটা এখানে মাটি আছে, এখানে মাটি আছে, এই হাইটটুকু হলো ডি। ঠিক আছে, তো হুম এইচ ইউ বাই ডি এর রেশিওটা আমি বের করব, এখানে যদি রেশিওটা বসাই তাহলে আমি একটা ভ্যালু পাবো। ঠিক আছে, ভ্যালু হুম পেয়ে গেলাম, এই ভ্যালুটা এখান থেকে পেয়ে গেলাম। সেই ভ্যালুটা হুম, আমার যে অরিজিনাল যে ভ্যালুটা ওটা থেকে বিয়োগ দিয়ে দিব। ঠিক আছে, হুম, হ্যাঁ। ওকে, গ্রাফ অরিজিনাল কোন থেকে বের, ভ্যালু? অরিজিনাল যে সাবমার্স যে ভ্যালুটা আছে, সাবমার্স যে আচ্ছা। গামা যে ভ্যালুটা আছে, গামা থেকে ওই যে হুম, সি পেজ হচ্ছে মেনকানি হলো কনসেপ্টটা হলো গামা, গামা কি ইউনিট ওয়েট তাই না, এখন সি পেজের কারণে কি আপওয়ার্ড প্রেশার আসছে না জিনিসটা, হ্যাঁ হ্যাঁ। তো ইউনিট হুম ওয়েটটা কমে যাচ্ছে না, ওজনটা উপরের দিকে একটা ফোর্স আসছে না, ওজন কমে হুম যাবে না হুম একটু, তো হুম এই হুম, কারণে আর কি অরিজিনালটা থেকে এটা বাদ দিয়ে দিব। এটা গ্রাফ থেকে বের করা আচ্ছা। যায়, ওই গ্রাফের স্লোপটা ওরা এখানে বানায় নিছে 20 গুণ এইচ হুম ইউ বাই ডি, তাহলে গ্রাফ লাগানো। ঠিক আছে, হুম হুম ওকে, হুম এটা জাস্ট স্লোপটা 20 এর স্লোপ, জাস্ট এই গ্রাফটারই স্লোপ।
যে 20/1, 20/1 মানে 20 গুণ h/t। হুম তো এটা হইলো, এটা বাদ বোঝা লাগবে না, কিছু লেখা নেই। স্টেবিলিটি নাম্বার তো এত ইম্পর্টেন্ট, আমার এখানে নিচে স্টেবিলিটি নাম্বার, এটা দেখানো কিছু আছে, এটা কি হবে? এখন তো এই প্রেসার ডায়াগ্রাম তো এই, বুঝতে পারছো, প্রেসার ডায়াগ্রামটা এখন কেন হয়েছে হুম এখানে এরকম। বুঝতে ঠিক পারছি। আছে, এখানে একটা সেকশন কাটছে ওরা। ঠিক আছে, দেখ, এখানে একটা সেকশন কাটছে, এই বড় একটা সেকশন কাটছে, কেটে ভ্যালুয়েশন ফাংশন নিচে গিয়ে নামে নেয় আর কি, হুম সেকশন পর্যন্ত কেটে করছে। এটা আবার একটু দেখি, এটা ম্যাথ ট্যাথ না, এটা থিওরি আর কি। ঠিক আছে, এটা এ থিওরি। আচ্ছা। এটা এমনি theory লিখে রাখছে যে এটা, এই যে কিউ ইউ প্লাস গামাদের বের করছিলাম না এখন, হুম ছবিটা দেখে আছে, দেখি, আমি এটা নিজে পড়ি না আসলে অ্যাকচুয়ালি। Stability number, height age of sheet pile retaining soil is limited by unconfined compression of QU below the dredge line. আচ্ছা, sheet pile will fail if this limiting height is exceeded. আচ্ছা, হাইট একটা, sheet pile হাইট একটা লেভেলের চেয়ে বড় হতে পারবে না। তো from the above figure, net passive resistance at a depth z below dredge line, net এটা আমরা যে passive বের করছিলাম একটু আগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্যাসিভ করছে আলটিমেটলি এই যে এটাই, কিউ টু এটা কিউ ইউ টু মাইনাস কিউ গামা এইচ। মাইনাস। হ্যাঁ গামা এইচ হ্যাঁ এখানে কিউ এর জায়গায় সি তে কনভার্ট করছে, আর কিছু না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো স্টেবিলিটি নাম্বারের ইকুয়েশনটা হলো যে সি বাই গামা এইচ। ঠিক আছে, হুম সিটা কি, সিটা হলো মানে এই সিটা, সি ইজ ইকুয়াল টু টু কিউ। ঠিক আছে, কিউ হুম ইজ ইকুয়াল টু টু সি, এটা ওই সিটা, হুম মানে আনকনফাইন্ড হুম হুম কম্প্রেশন, আনকনফাইন্ড না, এটা যে সি যে ক্লিয়ার সিটা, সি হুম ফাই হুম এর সিটা আর কি। আচ্ছা, তো সি বাই গামা ই এইচ, তো এটা হলো 0.25, কেমনে বের করলো কে জানে, কোথেকে আসছে, এটা মনে হয় লিমিটিং ভ্যালু মনে হয়। কনসিডারিং সি কিছু এ একটা। অ্যাডহেশন সি এ বিলো দা কোএফিসিয়েন্ট শীট ফাইল, যদি অ্যাডিশন থাকে তাহলে ইকুয়েশন দাঁড়াবে এটা। ঠিক আছে, আচ্ছা। এটা হুম হচ্ছে স্টেবিলিটি নাম্বার ইকুয়েশন, সি বাই গামা ইজ। আর যদি হুম অ্যাডিশন হুম থাকে তাহলে 1 প্লাস সি এ বাই সি এক্সট্রা ফ্যাক্টর যোগ হুম হবে। হুম। ঠিক আছে, এটা সেফটি ফ্যাক্টর যদি 1 হয়, সেফটি ওকে ফ্যাক্টর দেন। 1 হলে এস এ ভ্যালু হলো 0.3, আর যদি হুম কোয়েশন না থাকে তাহলে এস এ ভ্যালু 0.25। হুম ঠিক আছে, আচ্ছা, 1.25, এখানে 1.25 ধরছে, কি কি লিখছে যাই হোক, ফ্যাক্টর যাক, অফ আলোটা সেফটি, লাগবে না, শেষটা। এটা স্টেবিলিটি নাম্বার এস হলো 0.3 টাইমস ফ্যাক্টর অফ সেফটি। হুম কি কি যাই হোক, অ্যাঙ্কর শিট ফাইল, অ্যাঙ্কর শিট ফাইলে হচ্ছে এটা ম্যাথ তেমনটা কঠিন না, দুই ধরনের অ্যাঙ্কর শিট ফাইল আছে। ঠিক আছে, আপনি আমরা হুম এটা টান দিই, এটা তেমন কঠিন কিছু না। আগে শিট ফাইলে ম্যাথটাই জাস্ট, আমার ধর শিট ফাইলের লেন্থ আমি বাড়াতে চাইতেছি না, বুঝছো, তো আমি কি করবো, এখানে হুম। একটা রড দিয়ে টেনে ধরে রাখবো অ্যাঙ্কর। ঠিক আছে, আচ্ছা। রড হুম দিয়ে এখানে আমি একটা ডেড ওয়েট দিয়ে সাথে আটকে রাখলাম, এটা হুম ধর কংক্রিটের ব্লকের সাথে আটকে রাখলাম। আর এখানে মাটি তো, হুম এখানে মাটি, তো কংক্রিটের ব্লক তো মাটির ভিতরে আছে, শূন্য ওই ধরে রাখবো ওয়ালটাকে, ওয়াল তো এইভাবে পড়ে যাওয়ার ট্রাই করবে তাই না, ওয়ালটাকে ধরে হুম রাখবো। হুম তো এইটাকে বলে, এই লাইন, এই রডটাকে বলে টাই রড, আর এই যেটার সাথে আটকে রাখছে সেটাকে বলে ডেডম্যান। ডেডম্যান কেন বলে বলতো? মানে ডেডম্যান মানে কি, মইরা গেছে কি জায়গায় হ্যাঁ, থাকবে মানে এরকম নড়াচড়া নাকি? করে না, কেমন নড়াচড়া করে না। আচ্ছা, সো এখন দুইটা মেথড আছে, ফ্রি আর্থ সাপোর্ট আর ফিক্স আর্থ সাপোর্ট। ফিক্স আর্থ পার্থক্য আমি খুবই সহজ করে দিই। ফ্রি আর্থে মুভমেন্টটা এরকম হয় আর কি, তো এটা তো ট্রাই করতেছে বামে সরার, বাউন্স করা। ঠিক আছে, হুম ও হুম ধরে রাখার ট্রাই করছে, তো আলটিমেটলি এরকম হয়ে এখানে পর্যন্ত গেছে, এভাবে পর্যন্ত মানে মুভমেন্ট, এন্ডটা মুভ করতে পারতেছে তাই না, এন্ডটা তো ফিক্স না, এন্ডটা মুভ করছে না হুম ডাইরেক্ট। হুম। আর ফিক্সড আর্টে যেটা, ফিক্সড এন্ডটা ফিক্স, সো ডিফ্লেকশন শেপটা এরকম হবে, এরকম করে এরকম, বুঝছো। তাহলে এর আগে যেটা আঁকলি মামা, এর আগে কি ছিল দেখি এর তো? আগে আমরা যে শীট প্যানেল নর্মাল যে ম্যাথ গুলো করছি ওগুলো কিন্তু ফ্রি আর্ট কিন্তু হুম, ছিল আলটিমেটলি। হ্যাঁ হ্যাঁ, ফ্রি তো আর্ট, হ্যাঁ। মানে সিম্পলিফাইড ছিল ফ্রি আর্ট, আর কনভেনশনাল যেটা বলছিলাম সেটা কিন্তু ওই ফিক্সড আর্ট, ওটার মতো। হুম হুম মনে আছে না এরকম হয়েছিল জিনিসটা, এখানে হ্যাঁ হ্যাঁ কন্ট্রাফ্লেক্সটা হ্যাঁ। আসছিল। ঠিক আছে, হুম হুম সো আলটিমেটলি এত কঠিন না, এটা জাস্ট বোঝানোর জন্য। আমাদের সব হলো ফ্রি আর্ট, এখন ফ্রি আর্ট আর ফিক্সড আর্টের পার্থক্য যদি বলে দেখে ভাই, যে ফ্রি আর্টে এমব্যাকমেন্ট কম লাগে। ঠিক আছে, পাইল বটমের সাপেক্ষে রোটেট করে, তারপর হুম ইন্টারফ্লেকশন নাই, ইনফ্লেকশন নাই, হুম হুম base of the pile relatively free to rotate, passive resistance only one phase, passive ওখানে ওয়ান ছিল না, জাস্ট এক সাইডে ছিল। মানে এখানে তো ফিক্সড পরে চেঞ্জ হয়ে গেছিল না, আমাদের মনে আছে, হুম এখানে হুম এরকম ছিল, তারপরে এরকম ছিল, তারপরে এরকম ছিল, হুম মনে আছে, তো এখানে হুম গিয়ে হুম, চেঞ্জ মনে হয়ে আছে। গেছিল প্যাসিভটা। তো ফ্রি আর্থ হলে এটুকু পর্যন্ত জাস্ট, তো প্যাসিভের ডিরেকশন একদিকে থাকবে।
আচ্ছা আচ্ছা, বুঝতে এটা পারছি। বুঝেছো? মানে আর সিম্পলিফাইড মেথড আর কি। সিম্পলিফাইড ম্যাথ, ফিগার ম্যাথ সিম্পলিফাইড। আর ফিক্সড আর্ট সাপোর্টের জাস্ট নর্মালটাই, ডেপথ অফ এমবিগমেন্ট লার্জ, বটম টিপ ফিক্স থাকে, রোটেশন করে না, কার্ভেচার চেঞ্জ হয়, রোটেশন করে না বলে কার্ভেচার চেঞ্জ হয়, ইনফ্লেকশন পয়েন্ট অকার্স, বেস হুম। ফিক্স, তো কন্ট্রাফ্লেক্সার অ্যাবাভ দ্য টো অফ দ্য পাইল, এটা হয়। প্যাসিভ রেজিস্ট্যান্স বোথ সাইডে কাজ করে, ঠিক আছে, হুম। ক্যান্টিলিভার পাইল এই যে আওয়াজ। এটা মোমেন্ট ডায়াগ্রাম দেখাইছে ফ্রি আর্থে, এটা ফিক্সড এর মোমেন্ট ডায়াগ্রাম দেখাইছে, এটা এত ইম্পর্টেন্ট না। এখানে একটা কন্ডিশন আছে, সেটা হলো এই অ্যাঙ্গেলটা, মানে এটা তো ফেলিওর অ্যাঙ্গেলটা, তাই না? মনে হুম। করলাম ফেলিওর প্লেনটা, ফেলোর এটা প্যাটার্ন 45 ডিগ্রি হ্যাঁ। প্লাস ফাই, আর এটা হলো 45 ডিগ্রি মাইনাস ফাই, এই হাইটটা, অ্যাঙ্গেলটা এই দুটা মিনিমাম হওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা। হুম হুম। আচ্ছা, আর ম্যাথ প্রসিডিউর সব সেম, ম্যাথ প্রসিডিউর সব সেম। ইনফ্যাক্ট এখানে যখন এবার আসছে একটু আরেকটু নিচে উপরে যেত মামা, হুম, মানে এটা আরেকটু মানে ফ্রি আর্টের ওই যে যেটা বুঝালি না ডায়াগ্রামটা, হ্যাঁ হ্যাঁ এখানে এখানে কি লাস্টের যে পয়েন্ট আছে যে গ্রাউন্ডের সাথে, ওটা কি হ্যাঁ, ফিক্স তাই না? না ওইটা ওইটা মোমেন্ট ঘুরতেছে, রোটেট করতেছে, ফিক্স তো অবশ্যই অবশ্যই তো, তাহলে তো স্লাইডিং ফেল হইতো, যদি এরকম হইতো তাহলে তো আচ্ছা আচ্ছা। ফেলই হয়ে গেল, মানে মানে হুম এখানে হুম। রোটেশন হইতেছে, এটা বলতেছে ফ্রি আর্থ মানে আচ্ছা ওইটা আচ্ছা, রোটেশন আর হইতেছে। নিচেরটায়? নিচেরটা রোটেশন হইতেছে না অ্যাকচুয়ালি, ওখানে গিয়ে এখানে জাস্ট আগের মতো হুম আগের পজিশনে চলে আসছে, এখানে গিয়ে আছে এই প্রবলেম। হুম। সরি তাহলে এখানে না, এখানে নিচেরটা মানে ধরো, নিচেরটা এখানে, নিচেরটা এখানে, এটা আচ্ছা ফ্রি আর্ট আর মানে ফিক্স আর্ট সাপোর্ট মানে কি মানে ফিক্সড মানে নিচের এই পার্টটা রোটেশন করতেছে না, ঠিক আছে। ও আচ্ছা, এই পার্ট রোটেশন করতেছে মানে না হাইট যদি মানে। অনেক অনেক মাটির নিচে অনেক একটা রড ঢুকায় দেয়, তারপর যদি ধাক্কা হুম হুম। দেয়, তাহলে ও এরকম ভাবে ঘুরবে না, এরকম করে একেবারে ফিক্স হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ, না? বুঝতে এরকম পারছি। আর যদি ছোট হাইট নেস, ধাক্কা দেয়, তো আলটিমেটলি কি এরকমই হয়ে যাবে, তাই না? ঘুরে যাবে আর কি। হুম, হ্যাঁ, তো বুঝতে রোটেশন পারছি। তো হইতেছে, মানে রোটেশন দুইটা হচ্ছে। আসলে সেমই, ডেপথের কারণে পার্থক্য হয়ে যেতেছে তাই না? হ্যাঁ exactly। আচ্ছা, তো এখানে একটা জিনিস যখন দেখাইছি, ডাইরেক্ট নিচে গিয়ে একটা জিনিস দেখা দিয়ে আসে, মানে কতটুকু ডেড ম্যানের ডিস্টেন্সটা, মানে টাই রডের লেন্থ কতটুকু হওয়া লাগবে, এটা একটা ক্যালকুলেশন আছে, ঠিক আছে। এই ম্যাথ গুলা কি সেম সেম ভাবে করবো? হ্যাঁ সেম। এই যে অ্যাঙ্গেল যদি না থাকে, অ্যাঙ্গেল তো বুঝছো, আলফা বিটার অ্যাঙ্গেল হুম দেওয়া হুম আছে, এভাবে হুম করতে পারবে আর কি, 45 - 2 আর 45 + 5/2, যেটা দেখাইলাম। হুম। তো লেয়ার 1 লেয়ার 2 যদি থাকে, অ্যাঙ্গেল গুলো যদি জানা থাকে, তাহলে মিনিমাম ডিস্টেন্সটা ডেড ম্যান থেকে, মানে টাইরয়েডের মিনিমাম ডিস্টেন্স ওয়াল এন্ড মিনিমাম ডেড ম্যান, ডিস্টেন্স বিটুইন হ্যাঁ ওয়াল এন্ড ডেড ম্যান। আচ্ছা। হ্যাঁ, সেটা হলো এই যে Lw2 গুণ tan এটা প্লাস Lw1 গুণ tan এটা প্লাস হুম। Lw1 গুণ tan এটা, tan বিটা, আর LD1 গুণ tan এটা, আর LD2 গুণ tan এটা। মানে প্রত্যেকটা হাইট গুণ tan ওই অ্যাঙ্গেলটা, প্রত্যেকটা। তাহলে আমরা মিনিমাম ডিস্টেন্স বিটুইন ওয়াল এন্ড ডেড ম্যান হচ্ছে এবিসিডি এগুলা। হ্যাঁ হ্যাঁ, এ বি সি আচ্ছা, ডি এখানে হাইট। এখানে ডেড ম্যান কোনটা, মানে ডেড ডেড ম্যানের ম্যান, ইয়ার কোনটা, ডেড ম্যানের যেটা মানে কোন অ্যাঙ্করটা, পয়েন্টটা? যেটার সাথে আটকানো থাকে, এই যে বললাম না, এই যে হ্যাঁ, এখানে এটা আটকে এটা আছে, তো মাত্র, হ্যাঁ হ্যাঁ, আটকে এটা আছে না দেখালি না। হ্যাঁ, মানে এটা ওই ডেড ম্যান। চিত্রে অনুসারে, ওই চিত্র অনুসারে কোনটা টাই রড হিসেবে কাজ করতেছে আর কোনটা ইয়া হিসেবে, মানে যেটা মাত্র দেখাইলি দে। এখানে এখানে হ্যাঁ, এটা এই চিত্রে। মানে এখানে